দারুণ সাড়া পাচ্ছি এবং আমি অভিভূত, আমি ভীষণ খুশি। আমি ভাবতেই পারিনি হুগলির মানুষ আমাকে এইভাবে সাপোর্ট করবেন এবং এভাবে আমার পাশে থাকবেন। গতকাল সিঙ্গুর থেকে শুরু, আজকে পান্ডুয়া বিধানসভা, কেমন লাগছে? দারুণ লাগছে, সর্ব জায়গায় যাচ্ছি, এত এত মানুষের ভালোবাসা পাচ্ছি। প্রতিটি মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন ফুল নিয়ে। সকলের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে কাজ এবং তাদের ভালোবাসা যাতে আমি পরে তার ভালোভাবে তাদের পাশে থাকতে পারি এবং এই ভালোবাসার রিটার্ন যাতে আমি দিতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য এবং হুগলির মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। মানুষের সঙ্গে দেখা করছেন, হাত ছাড়ছেন, কি বার্তা কি দিচ্ছেন তাদেরকে? বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, পাশে থাকবো, সাথে থাকবো। আর একজন অভিনেত্রী উল্টো দিকে রয়েছে, কি বলবেন? কিছুই বলার নেই, ভালো, সেও তার কাজ করে যাক, আমি আমার কাজ করবো, মানুষ বিচার করবে। এটা কি পুনরুদ্ধার হবে? হুগলি লোকসভা কি পুনরুদ্ধার করা যাবে? আমাদের তরফ থেকে আমরা 100% নিশ্চিত যে হবেই। লড়াই কি কঠিন দিদি? নিশ্চয়ই কঠিন, সব লড়াই কঠিন, কিন্তু আমাদের দিদির ওপরে ভরসা আছে, হুগলির মানুষের ওপর ভরসা আছে, আমরা জিতবই। হ্যাঁ হচ্ছে তো, হবে কি হচ্ছে, শুরু হয়ে গেছে লড়াই। নমস্কার, আমরা এখন তো সবাইকে নমস্কার করছি, ওনাকেও নমস্কারই করবো। নিশ্চয়ই 100 দিনের কাজের টাকা এখনো অনেক শ্রমিক পায়নি, সেটা দিদি দিচ্ছেন তো, দিদি তো দিচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো দেয়নি, শুধু বলেছেন দেবো দেবো দেবো, দিয়ে উঠতে পারলেন না। দিদি তো সব করছেন, সবই তো বাংলার মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন। তাহলে দিদির পাশে তো আমাদের থাকতেই হবে। প্রতিটা মানুষ এখন বুদ্ধিমান, সবার সজাগ, সবাই এখন বিচক্ষণ। আজকালের মানুষকে এত বোকা বানানো সহজ নয়। সিএও চালু করেছেন আমার দিদি, তার জন্য লড়ছেন, আমাদের নেত্রী তার জন্য লড়ছেন। দেখা যাক কি হয়। এই যে হুগলি লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপি, তার নিজেদের দলের মধ্যে একে অপরের দিকে প্রতিদিন পোস্টার করছে, কি বলবেন? এটা কি আপনার বাড়তি সুযোগ? আমার বিরোধী পক্ষ নিয়ে কোনো মন্তব্য নেই, কিচ্ছু নেই। আমি আমার দলের জন্য এসেছি, আমি আমার দলকে জেতাবো, আমি হুগলির পাশে থাকবো, হুগলির মানুষের ভালোবাসবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। বিরোধী পক্ষ কি করছেন, তারা কি প্রতিপক্ষকে কি গালিগালাজ করছেন, আমার দেখার দরকার নেই। এত সময় নিয়ে আবার তাদের প্রতি বিচার করার জন্য, আমি আমার মানুষের জন্য এসেছি, এত সময় আছে তাদের পিছনে বিচার করার। বলছিল যে উনি 5 বছর আগে সাংসদ হয়েছেন, কিন্তু আপনি নতুন, সেই ক্ষেত্রে আপনি রাজনৈতিক ব্যাপারটা বুঝে ওঠার আগে আপনাকে বোল্ড আউট করে দেবে, কি বলবেন? তিনিও একদিন এসেছিলেন যখন তিনিও নতুন ছিলেন, তাকেও তো প্রার্থী করে বিজয়ী করা হয়েছে। আমি আজকে নতুন মানুষের ভালোবাসা নিয়ে এখানে এসেছি, আমি একদম নতুন মানুষ নই, আমার কাছে মানুষের ভালোবাসা প্রচুর ছিল, আছে, থাকবে। আজকে আমি রাজনীতিতে এসেছি এবং আমি জানি সেই ভালোবাসার রেশে এবং সেই ভালোবাসার জোরে আমি সকলের মন জয় করতে পারবো এবং সব কিছুরই একটা শুরুয়াত থাকে। এইটা আমার রাজনীতিতে প্রথম পদক্ষেপ, শুরুয়াত। আমি জানি আমার পাশে হুগলির যারা রয়েছেন, বড় বড় নেতা মন্ত্রীরা যারা রয়েছেন, তারা আমার সাথে থাকবেন, পথে আমার সাথী হয়ে থাকবেন এবং সর্বোপরি আমার সাথে রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা আমাকে পথ চলাতে সাহায্য করবেন। ভোটের ময়দানে রকেটকে কি 1 ইঞ্চি জমি ছাড়বেন? নিশ্চয়ই ছাড়বো না, তাহলে কি আর এইভাবে লড়াই করতাম? পরবর্তী সময়ে দুজনকার মধ্যে সম্পর্ক সুমধুর থাকবে। আমি আমার কাজ করবো, সে তার কাজ করবে। দর্শক নির্ধারণ করবে কে বিজয়ী, কে ঠিকঠাক, কে ভালো কাজ করবে, কে হুগলির পাশে থাকবে। বিরোধী প্রার্থীকে কি বলবেন, কি বার্তা দেবেন? অনেক শুভেচ্ছা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।